আটকে পড়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 থেকে 5টার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন, ওখানেই ঘুমান। 9 জন ওখানে ঘুমাচ্ছিলেন যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি। তো সাডেনলি কিছু শব্দ পেয়ে 5 জন ওখান থেকে বেরিয়ে যান, আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি 4 জন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন, তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল। তো কাপড়গুলো বার করা হচ্ছে, যত দ্রুততার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে। একজনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে, বাকি 3 জনের সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারি। কেউ মারা গেছে কি এখনও পর্যন্ত হসপিটাল থেকে কনফার্মেশন আমরা পাইনি, ওটা পেলে আমি আপনাকে কমিউনিকেট করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। 2 दिन का आगे का गोडाउन गेंदी ছাড়ই থাকে, এই ছাড় থাকে হঠাৎ করে বিপত্তি কিভাবে হলো? রাতে ভোরবেলা হয়েছে তো কেউ বুঝতে পারছে কি পাঁচিল পড়ে গিয়ে হয়েছে? না, পাঁচিল পড়েনি, তাহলে পাঁচিলের মাঝখানে যে ওই কাঠের যে পাটাদান দিয়ে সিলিং করা যায় সে সিলিং। আচ্ছা, কতজন আহত? 4 জনের সম্ভাবনা, তার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে উজির অবস্থায়, 3 জন এখনো আছে। হ্যাঁ, সব প্রদর্শন অ্যাম্বুলেন্স সবসময় তৎপরতার সঙ্গে চলেছে। আরো কি সময় লাগবে মানে রেস্কিউ? হ্যাঁ, একটু সময় লাগবে, যেহেতু অনেক বস্তা নিচে পাওয়া গেছে, তো বস্তাটা রয়েছে, সময় একটু লাগবে। আচ্ছা, মালিকের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? সেটা প্রশাসন বলতে আমাদের জানি না। কোনো এফআইআর এটা বলতে হবে, দাদা, এই বিল্ডিংগুলো কি মেনটেনেন্স হয় কোনোদিন? সেটাও বলতে পারবো না, কারণ হচ্ছে যে অনেক পুরনো বিল্ডিং তো, এখানে গোডাউন হিসেবেই ব্যবহার হয়, তাই তো? কিন্তু কেউ দেখভাল করে না, যেরকম একটা পুরোনো বিল্ডিং, বিপদের সম্ভাবনা আছে, বিপজ্জনক বাড়ি, বিপজ্জনক পুরসভা থেকে কি বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছিল? বিপজ্জনক গোডাউন, বিপজ্জনক। আমরা এটা জানি না, আমি তো অন্য জায়গায় থেকে হঠাৎ করে এলাম। এখন পর্যন্ত 4 জনকে বের করে হসপিটালাইজ করা হয়েছে। ঠিক আছে, ভেতরে আর কি আছে কিনা এখন জানা যাচ্ছে না। ওনারা যা বলেছিল যে 4-5 জনই আছে, সেখানে 4 জন বের করে নিয়ে চলে যাওয়া হচ্ছে হসপিটালে। কতক্ষণ সময় লাগলো এই উদ্ধার করতে এই ধ্বংসস্তূপ থেকে? সে তো 6:30টায় আমাদের খবর দিয়েছিল, তারপরে আমাদের লোক 2টো গাড়ি চলে এসেছে, লিলুয়া থেকে একটা, হাওড়া থেকে একটা, তারপরে আমাদের লোকরা এসে, আরও অন্যান্য ডিপার্টমেন্ট এসে সব কাজে লাগিয়েছে, হাত এখানকার লেবাররাও ছিল, সবাই মিলেই তো। 4 জনকে কি অবস্থায় উদ্ধার করা হয়েছে? সবই আনকনসিয়াস আছে। স্যার, ওপরের অংশটা কি ভেঙে পড়লো অতিরিক্ত ওজনের জন্য? হতে পারে, এখন দেখতে হবে কী জন্য ভেঙে পড়লো। আপনারা কি কোনো রিপোর্ট তৈরি করছেন ইতিমধ্যে? এই কাজ হচ্ছে, কাজটা শেষ করতে দিন, কাজ শেষ না হলে কী করে রিপোর্ট তৈরি হবে? রিপোর্ট তো তৈরি হবেই। থ্যাংক ইউ। ঠিক আছে।